1 টাকা দিয়ে 1 বছর পার করার জন্য প্রস্তাবকারী মাননীয় সদস্য যদি সাথে একটু ফু দিয়ে দিতেন সুবিধা হতো মাননীয় স্পিকার। বাণিজ্য মন্ত্রণালয় শিরোনামাধীন 15 নং দাবির ওপর নীতিগত ছাঁটাই প্রস্তাব উত্থাপন করছি। প্রস্তাব করছি যে উক্ত দাবির মোট বরাদ্দ হতে 1 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, বাণিজ্য একটি দেশের অর্থনীতির প্রাণশক্তি। উৎপাদন, বাজার ব্যবস্থা, রপ্তানি, আমদানি, বিনিয়োগ, শিল্পায়ন এবং কর্মসংস্থানের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রম সরাসরি সম্পৃক্ত। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা, মূল্যস্ফীতি, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বাণিজ্যিক প্রতিযোগিতা মোকাবেলায় একটি দক্ষ ও আধুনিক বাণিজ্য নীতি অপরিহার্য। মাননীয় স্পিকার, দেশের অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাজারে কৃত্রিম সংকট, মজুতদারি, অসাধু সিন্ডিকেট, মূল্য কারসাজি ও ভেজাল প্রতিরোধে আরও কঠোর নজরদারি প্রয়োজন। ভোক্তার স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার, ডিজিটাল মূল্য তথ্য ব্যবস্থা চালু এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে দাবি জানাই, উত্তরাঞ্চলে কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ উৎসাহিত করা হোক। আলু, ভুট্টা, কৃষিজাত পণ্যের নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা হোক। রপ্তানিযোগ্য কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণ ও সার্টিফিকেশন সহজ করা হোক। কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বাজার সংযোগে সহায়তা প্রদান করা হোক। মাননীয় স্পিকার, আমার এই নীতিগত ছাঁটাই প্রস্তাবের উদ্দেশ্য কোনোভাবেই বরাদ্দ কমানো নয়, বরং বাণিজ্য মন্ত্রণালয়ের নীতি, কার্যক্রম, বাজার ব্যবস্থা, রপ্তানি সম্প্রসারণ, ভোক্তা অধিকার সুরক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা 1 টাকা দিয়ে 1 বছর পার করার জন্য প্রস্তাবকারী মাননীয় সদস্য যদি সাথে একটু ফু দিয়ে দিতেন সুবিধা হতো মাননীয় স্পিকার। 2026-27 অর্থ বছরের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালন ব্যয় 87% মোট ব্যয়ের, আর 13% হচ্ছে আপনার উন্নয়ন ব্যয়। মাননীয় স্পিকার, কতগুলি মন্ত্রণালয় ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, কতগুলি প্রশাসনিক মিনিস্ট্রি। এই মন্ত্রণালয়ের প্রশাসনিক কাজই বেশি, উন্নয়নের পার্টটা কম। আর প্রস্তাবিত মঞ্জুরি দেশের বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, বাণিজ্য সহযোগীকরণ সরকারের এইসব নীতির সাথে সঙ্গতিপূর্ণ। এই অর্থ দেশের বাণিজ্য খাতের উন্নয়ন, ব্যবসায়িকদের স্বার্থ সংরক্ষণ, মসৃণ এলডিসি গ্র্যাজুয়েশন ও স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ব্যয় করা হবে। এখানে অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। সর্বোপরি এই মঞ্জুরি অর্থ দেশের বাণিজ্য খাতের উন্নয়ন, সম্প্রসারণ, রপ্তানি সংরক্ষণ, বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও জনস্বার্থে অপরিহার্য। তাই মাননীয় স্পিকার, এই মঞ্জুরি প্রস্তাব, ছাঁটাই প্রস্তাবগুলি প্রত্যাখ্যান করে প্রস্তাবটি গ্রহণ করার জন্য, অনুমোদনের জন্য জাতীয় সংসদে প্রস্তাব করছি।